উত্তর দিনাজপুর বিন্দলে পালিত হলো বন মহোৎসব 2025। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা। 17 জুলাই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিন্দল এসবি স্কুল অফ নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণে উত্তর দিনাজপুর টিম্বার মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বন মহোৎসব 2025। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ফরেস্ট রেঞ্জার ভূপেন বিশ্বকর্মা। সঙ্গে ছিলেন টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পূর্ণেন্দু দে, সম্পাদক দেবাশিস রায়, বিশিষ্ট সাংবাদিক হিমাংশু দাস, বিন্দল হাই স্কুল শিক্ষক সমিতির পক্ষ থেকে রীনা দে, বিন্দল হাই মাদ্রাসার শিক্ষক সৌদক আলম ও পূর্বাহা চৌধুরী। অনুষ্ঠানের সূচনা হয় অতিথি বরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। মূল প্রতিপাদ্য ছিল প্ল্যান টুডে ব্রেথ টুমোরো। সারাদিন ব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গৃহীত ও সফলভাবে সম্পন্ন হয়। এই বড় মহোৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছিল একাধিক উদ্যোগ। স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজর কাড়া। এই বন মহোৎসব একাধারে পরিবেশ সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি রক্ষার বার্তা পৌঁছে দেওয়ার এক সফল প্রয়াস হয়ে উঠল। Now, I would like to call on the stage Ashish Roy, the Secretary of Timber Merchant Association. Please, sir, come on the stage. Thank you, sir. Please. বন মহোৎসবে কত গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের বন মহোৎসব 14 তারিখ থেকে 20 তারিখ অবধি হবে। তো আমাদের বন মহোৎসবের সময় আমাদের সিডলিং ডিস্ট্রিবিউশন হয়, চারা ডিস্ট্রিবিউশন হয়। তো ফ্রি অফ কস্ট আমরা দিই, চারা ডিস্ট্রিবিউশন করি। আর এবছর আমাদের বন মহোৎসব ছাড়া আমাদের টোটাল প্লান্টেশন 130 হেক্টর আমরা প্লান্টেশন করবো। 130 হেক্টর প্লান্টেশন করবো। আর 1,80,000 আমাদের চারা রূপায়ণের মানে আমাদের টার্গেট আছে। 1,80,000 চারা। এইটা করার জন্য এই যে প্রচারের জন্য কি করা হচ্ছে? আচ্ছা, প্রচারের জন্য আমরা মেন ইম্পর্টেন্ট লোকেশনে, মার্কেটে, আমরা বড় অফিসে আমরা ব্যানার, আমাদের ফ্লেক্স আমরা ডিসপ্লে করা হয়েছে। প্লাস টেবিলিউ আমরা কালকে ফ্ল্যাগিং হয়েছে, 2টো টেবিলিউ। ওখানে আমরা একটা রেকর্ডেড আমাদের আছে অডিও ক্লিপ, ওটা আমরা বাজাচ্ছি ফর অ্যাওয়ারনেস জেনারেশন জন্য। ওটা সব জায়গায় ইম্পর্টেন্ট জায়গাতে ঘুরছে। আর গ্রামে গ্রামে, শহরে, মার্কেটে সব জায়গায় ঘুরে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি। নিউ জেনারেশনকে কিভাবে ইনভলভ করছেন? নিউ জেনারেশনকে আমরা স্টুডেন্টসকে নিয়ে যেমন সিট এন্ড ড্র কম্পিটিশন আমরা অর্গানাইজ করেছি, কালকে র্যালি করেছি, আজকে প্রোগ্রামে দেখলাম র্যালি আছে। আর এসে কম্পিটিশন আমরা করেছি, ইন্টার স্কুল এসে কম্পিটিশন আর কুইজ কম্পিটিশন করেছি। আর কালকে আমাদের বন মহোৎসব ডিস্ট্রিক্ট লেভেল বন মহোৎসব প্রোগ্রাম ছিল। আমরা স্টুডেন্টসকে সার্টিফিকেট আর ট্রফি আমরা ডিস্ট্রিবিউট করেছি। এভাবে কালকে আমরা করেছি। শেষ অনুষ্ঠানটা আমাদের তো ডিস্ট্রিক্টে একই দিন হয়। আর উত্তর দিনাজপুরে কালকে হয়েছে, আর দক্ষিণ দিনাজপুরে আমরা 19 তারিখে আমাদের প্রোগ্রাম আছে। আর এমনি রেঞ্জ লেভেলে আমরা রেগুলার কন্টিনিউ থাকছে। 14 তারিখ থেকে 20 তারিখ অব্দি আমাদের কন্টিনিউ সিডলিং, চারা ডিস্ট্রিবিউশন, এগুলো র্যালি, প্লান্টেশন, শিরোপণের সমস্ত প্রোগ্রাম আমাদের থাকছে। 2009 সাল থেকে আমরা এই প্রোগ্রামটার সাথে যুক্ত। 14 থেকে 20 জুলাই মাসের প্রতি বছরই অরণ্য সপ্তাহ পালিত হয়।
এবং সেখানে আমরা বৃক্ষরোপণের জন্য সবাইকে অনুরোধ করি এবং আমরা নিজেরাও লাগাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বেছে নিই কেন, সেখানে অনেক ছাত্রছাত্রী থাকে, অনেক জায়গার স্টুডেন্টকে পাওয়া যায় এবং তারা যদি একটা করে গাছ লাগায়, একটা স্কুলে 1000-এর উপরে ছাত্র থাকে, 1000 গাছ একটা স্কুলই লাগাতে পারে। যেই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বেছে নিয়ে যদি উৎসাহিত করানো যায় তবে নিশ্চয়ই যে গাছের যে অভাব, অরণ্যের যে অভাব, সেটা মিটে যাবে এবং অক্সিজেনের অভাব মানুষের মধ্যে হবে না। অতনু মিত্র, আমি টিম্বার মার্চেন্টেশনের মেম্বার। 2009 সাল থেকে প্রক্রিয়াটার কথা বললো, কিন্তু প্রক্রিয়ার যদি রেজাল্ট বলেন আমরা 2025 সালে এসে পেয়েছি। কেননা বিগত বছরগুলো আপনারা যেহেতু পশ্চিমবঙ্গে বা রায়গঞ্জে থাকেন, বিগত বছরগুলোতে আপনি আষাঢ় মাস থেকে কিন্তু এইভাবে বৃষ্টি পাননি। বলছি যে গাছ লাগিয়ে সেই গাছটাকে বাঁচাতে হবে, গাছ লাগালেই হবে না। সেই প্রক্রিয়াটাতে কিন্তু আমাদের উত্তর দিনাজপুর টিম্বার মার্চেন্ট অন্তত আমাদের জেলা অনেকটা হলেও সফল। এটাই কথা, সবাইকে অনুরোধ করব আরও বেশি করে গাছ লাগান, যাতে আমরা অক্সিজেন বেশি পাই এবং আমাদের পরের প্রজন্মকে যাতে অক্সিজেনের জন্য বা পরের প্রজন্মে যারা কৃষি কাজ করছে তাদের জন্য অন্তত মেশিনের দিকে যাতে তাকাতে না হয়, প্রাকৃতিকভাবে যাতে বৃষ্টিটা পায়, সেই জন্য সবাইকে অনুরোধ করব আরও বেশি বেশি করে গাছ লাগান। মানুষকে আমরা সচেতন করছি গাছ লাগানোর জন্য, এবং আমরা ইকোনমিক্যালি যদি বলেন তাহলে আমরা ইকোনমিক্যালি কৃষকদের গাছ লাগাতে, কৃষকদের সাহায্য করছি। একটা কৃষিভিত্তিক গাছ লাগাচ্ছি। আমাদের কিছু গাছ আছে কৃষি, যেমন ইউক্যালিপটাস, কদম গাছ, লম্বু গাছ, এগুলো কৃষিভিত্তিক কাজ। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।